বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিতি সম্মানিত দিনী ভাইয়েরা, আজ আমরা পবিত্র কোরআন ও সুন্নাহের আলোকে মানব জাতির চিরশত্রু শয়তানের পরিচয়, তার উৎপত্তি এবং তার পতনের কারণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। শয়তানের পরিচয় ও তার নামকরণ। আমরা প্রতিদিন শয়তান শব্দটি উচ্চারণ করি, কিন্তু এর প্রকৃত অর্থ কি? আরবি ভাষায় শয়তান শব্দটি এসেছে সাতানা থেকে, যার অর্থ হলো যে হক বা সত্য থেকে দূরে সরে গেছে, বা যে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলার আদেশের সামনে দৃশ্যতা ও অবাধ্য পোষণ করার কারণে তাকে শয়তান বলা হয়। কুরআনুল কারীমে শয়তানকে তাগুত হিসেবেও উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কুফরি করেছে তারা তাগুত শয়তানের পক্ষে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। মনে রেখো, শয়তানের কৌশল অতি দুর্বল। এছাড়াও শয়তানের আরেকটি পরিচিত নাম হলো ইবলিস। ইবলিস শব্দের অর্থ হলো যে আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ হয়েছে। অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, শয়তান কি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, নাকি সে জিন জাতির? কোরআন ও হাদিস স্পষ্ট ভাষায় এই রহস্য উন্মোচন করেছে। শয়তান মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। শুরুতে সে আল্লাহর অনেক ইবাদত করত এবং আকাশে ফেরেশতাদের সাথে জান্নাতে অবস্থান করত, কিন্তু সে ফেরেশতা ছিল না। সহিহ মুসলিমের একটি হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর, আলো থেকে। জিন সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাছাড়া ফেরেশতারা কখনো আল্লাহর আদেশ অমান্য করতে পারে না, যেমনটি আল্লাহ বলেন, তারা ফেরেশতাগণ আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না, এবং তারা তাই করে যা আদেশ করা হয়। যেহেতু শয়তান আল্লাহর আদেশের অবাধ্য হয়েছে, তাই সে কখনো ফেরেশতা হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে ছিল জিনদের একজন, অতঃপর সে রবের আদেশে অবাধ্য হলো। শয়তানের পতন ও অহংকার। শয়তানের হাজার বছরের ইবাদত এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল মাত্র একটি পাপের কারণে, আর তা হলো অহংকার। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতা ও ইবলিসকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস অহংকার বশত তা প্রত্যাখ্যান করল। সে যুক্তির দোহাই দিয়ে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই কারণে আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিতাড়িত ও অভিশপ্ত ঘোষণা করলেন। আজকের এই আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাগুলো হলো, অহংকার ধ্বংসের মূল। শয়তান অনেক বড় আবেদ হওয়া সত্ত্বেও কেবল অহংকার করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। তাই বিদ্যা, সম্পদ, বংশ, অহংকার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বললেন, যাকে তিনি অভিশপ্ত করেছেন সেই শয়তান ও তার বংশকে যেন আমরা অভিভাবক বা বন্ধু হিসেবে গ্রহণ না করি। শয়তানের কৌশল অতি দুর্বল। শয়তান আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা যদি আল্লাহর জিকির ও ঈমানের উপর শক্ত থাকি, তবে তার চক্রান্ত কখনোই সফল হবে না। হে আল্লাহ, আপনি আমাদের শয়তানের সমস্ত ধোঁকা এবং ভেতরের অহংকার থেকে রক্ষা করুন। আমাদের ইবলিসের পথ প্রত্যাহার করে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন।